আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো চলে এলাম আরেকটি ভিডিও নিয়ে। আসলে কয়েকদিন পরে ভিডিওটা দিলাম। কারণ আমি কয়েকদিন যাবতই অসুস্থ ছিলাম। যার কারণে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তো আল্লাহর অশেষ রহমতে এখন আমি অনেকটাই সুস্থ আছি। তো ভাবলাম তাহলে আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করি। তো যার কারণে আজকে ভিডিওটা দিলাম। তো এই তো সকালে সমস্ত খাওয়া-দাওয়া করার পর এখন হচ্ছে আ আমি ফার্নিচারগুলো মুছে নিচ্ছি। আসলে প্রতিদিন মোছার পরেও মনে হয় যে আসলে ফার্নিচারগুলো মনে হয় মোছাই হয় না। এত পরিমাণ ধুলাবালি পড়ে যায়। গরমের সময় জানালা, দরজা খোলা থাকে যার কারণে এত বাইরে থেকে ধুলা-ময়লা সব চলে আসে। আর প্রত্যেকটা ফার্নিচার কেমন হচ্ছে ময়লা হয়ে যায়। এজন্য প্রতিদিন ফার্নিচারগুলো মুছতে হয়। আর না হলে দেখা যায় যে কেউ একজন মানে দেখলে ভাববে যে আসলে অনেক কয়দিন হলে মনে হয় ফার্নিচারগুলো মোছা হয়নি। এর কারণে এরকম এত ধুলা পড়ে আছে। তো যাই হোক আমি এখন এই ফার্নিচারগুলো মুছে নিচ্ছি। তো এই যে ফুলের কিন্তু যে পাপড়ি, ফুলের পাতা এগুলোর মধ্যেও অনেকটাই ধুলা পড়ে গেছে। যেহেতু আমি কয়েকদিন যাবত অসুস্থ ছিলাম যার কারণে আসলে কোনো কাজই ঠিকমতো করতে পারিনি। এই মানে জিনিসগুলোরও তেমন যত্ন করতে পারিনি। যার কারণে একটু ধুলার পরিমাণটা বেশিই পড়ে গেছে। তো আমি এখন এই পাতাগুলোর থেকে যে ধুলাগুলো সেগুলো মুছে নিচ্ছি। আসলে মেয়েদের শরীর খারাপ হলেও সংসারের কাজ থেকে মানে ছুটি নেই। কারণ দেখা যাচ্ছে শরীর খারাপ হলে পরেও রান্না-বান্নাটা করতেই হয়। বাচ্চা, স্বামী এদের জন্য রান্না করতে হয়। অসুস্থতা নিয়েও মানে খাবার তো রান্না করতেই হবে। কারণ কিছু করার নেই। যেহেতু মেয়ে ছোট আর হাসব্যান্ড তো সবসময় বাইরেই থাকে। ওইভাবে আমাকেই সবকিছু করতে হয়। তারপর যতটুক পেরেছি করেছি আর মানে শরীর খারাপ নিয়ে তো আর বেশি কাজ করা যাবে না। তো এই ফাঁকে আবার হচ্ছে বাজার এনেছিল সেগুলো গোছানো হয়নি। খালি মানে জাস্ট এখানে রেখে দিয়েছিলাম। তো ভাবলাম এগুলো এখন গুছিয়ে রাখবো। তো তার আগে একটু দেখে দিই কী, কী বাজার নিয়ে আসলো। এখানে বিরিয়ানি মসলার প্যাকেট নিয়ে এসেছে। আসলে আমি তো কদিন মানে সেরকমভাবে বাচ্চাটাকে কোনো কিছু রান্না করে দিতেই পারিনি। তো অনেকদিন যাবতই মেয়েটা বলছে, "মা আম্মু হচ্ছে আমাকে বিরিয়ানি রান্না করে দাও।" আমার মেয়েটা আবার বিরিয়ানি খুবই পছন্দ করে। তো ওর কারণে ভাবলাম যে এখন যেহেতু সুস্থ হয়েছি তাহলে মেয়েকে এক বিরিয়ানি রান্না করে দেবো। তো তার কারণে বিরিয়ানি মসলার প্যাকেট আনতে বলেছিলাম। তো এখানে দেখেন আপনাদের ভাইয়ের কি কাণ্ড ২ রকমের বিরিয়ানি মসলা নিয়ে চলে এসেছে। তো যাই হোক এখানে আমি একটা দিয়ে রান্না করি আর একটা আমি রান্না করি না। ওইটা হচ্ছে কাচ্চি বিরিয়ানি। ওইটা অনেকটাই মানে সময় লাগে রান্না করতে যেহেতু সেজন্য আমি ওই মসলা দিয়ে রান্না করি না। আমি শুধু রেডিমেড যে মসলাটা সেটা দিয়েই বিরিয়ানি রান্না করি। আর এখানে সুজি এনেছে, লবণ আর হচ্ছে পোলাওয়ের চাল যেহেতু বিরিয়ানি রান্না করব। আর ওই তো গ্লাস ক্লিন করার যে একটা স্প্রে সেইটা এনেছে। আর এখানে হচ্ছে সামনে তো ঈদ যার কারণে কোরবানি ঈদ তার কারণে বললাম যে অল্প, অল্প করে আদা রসুন কিনে রাখো। যেহেতু একবারে কিনলে ঝামেলা হয়ে যাবে, পিষতেও ঝামেলা হবে যে অল্প, অল্প করে কিনে রাখলে অল্প, অল্প করে পিষে দেখা যাচ্ছে ডিপে রেখে দিলে অনেকগুলো জড়ো হয়ে যাবে। তো যার কারণে আজকে অল্প আনতে বললাম, এইটুকু আগে পিষে নিই, তারপরে আবার আনতে বলবো। তখন আবার বাকিটুকু পিষে একবারে ফ্রিজে রেখে দেবো ঈদের জন্য। তো এখানে হচ্ছে রসুনটা আমি ঢেলে নিলাম আর এখানে আদা ঢেলে নিলাম একটা ঝুড়ির মধ্যে। এখন এগুলো আবার আমাকে পিষতে হবে। মানে অনেকটাই সময় লাগবে এগুলো পরিষ্কার করে নিতে। যাই হোক তো এর ফাঁকে মানে বলে রাখি যারা আমার ভিডিওটিতে ক্লিক করেছো এবং ভিডিওটা দেখছো তারা প্লিজ আমার ভিডিওতে একটা লাইক করে দিও। কারণ আপনাদের ভিডিওটা যে মানে ভিডিওটা দেখার সঙ্গে, সঙ্গে যদি একটা লাইক করে দেন তাহলে কি হবে আপনাদের এই লাইকের কারণে আরও অনেক মানুষের কাছে আমার এই ভিডিওটা পৌঁছে দিতে সাহায্য করবে। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আমার পাশে থাকবেন। আর যারা অলরেডি কাজটি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য, অসংখ্য ধন্যবাদ। তো এই ফাঁকে সকালে যে বাসনগুলো জড়ো হয়ে গিয়েছিল সেগুলো এখন আমি এগুলো মেজে ঘষে নিচ্ছি, পরিষ্কার করে নিচ্ছি। এরপরে আবার দুপুরে রান্নার জন্য মানে দুপুরে রান্নার জন্য প্রস্তুতি নিতে হবে। যেহেতু এদিকে সময়টাও কিন্তু অনেকটাই বেজে গেছে, ১০টা পার হয়ে গেছে। আসলে কাজ করতে লাগলে সময় জ্ঞানের কোনো মানে সময়ের কোনো হুঁশই থাকে না যে কখন কয়টা মানে বাজে।
তো এই ফাঁকে আমি মেজে ঘুষে নিয়ে এখন আমি দুপুরে রান্নার জন্য চলে যাব। তো এখানে হচ্ছে আমার মেয়ের জন্য অল্প করে মুরগির মাংস রান্না করছি, কারণ আমার মেয়েটা মুরগির মাংস একটু পছন্দই করে। দেখা যায় ওকে 2-3 দিন পর পর মুরগি না দিলে অনেক হচ্ছে মন খারাপ করে, খেতে চায় না। আর ও একদম গরুর মাংস পছন্দই করে না। তো যার কারণে ওর জন্য একটু করে মুরগির মাংস রান্না করে দিতে হয়। তো এখানে ও মুরগিটা আবার আমি মাংসটা ভেজে নিচ্ছি। আসলে ভেজে আমি রান্না করি না, তারপরেও এই মাংসটা অনেক কদিন যাবতে ফ্রিজে ছিল, যার কারণে একটু ভেজে নিচ্ছি যাতে কোনো গন্ধ না থাকে। তো এই যে মাংসটা আমি বেশি পরিমাণ ভাজবো না, হালকা ভেজে নিব। এভাবে রান্না করলে দেখা যায় মাংসের যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা আর থাকে না। অনেকদিন ফ্রিজে মানে থাকার কারণে যে একটা আষ্টে গন্ধ হয় সেই গন্ধটাই ভাজার কারণে থাকে না। তো এই মুরগি মাংসটা ভেজে নিচ্ছি এখন। এরপরে আলু কয়েকটা টুকরো করে কেটে নিয়েছিলাম, সেগুলো এখন আমি ভেজে নিব। আসলে মুরগি মাংসের সঙ্গে আলু দিয়ে রান্না করলে কিন্তু খেতেও ভালো হয়, আর আমার মেয়ে আলু খুবই পছন্দ করে। যেহেতু ওর জন্য রান্না করছি তাই ওর জন্য মানে আলু দিয়েই রান্না করব। তো এই আলুটাও আমি হালকা করে ভেজে নেব, বেশি পরিমাণ ভেজে নিব না, কারণ অল্প ভেজে নিলে কিন্তু আলুর টেস্টটা ভালো থাকে। তো এই যে আমি আলুগুলো ভেজে নিচ্ছি। আসলে গরমের কারণে মানে একদিকে তো জানালা দিয়ে রোদের মানে তাপ আসছে, আর একদিকে চুলার তাপ, দুই তাপে আমি একদম ঘেমে টেমে একাকার হয়ে গেছি। মানে কি আর বলবো, মনে হচ্ছে আমি যেন গোসল করে এসেছি, এরকম পরিমাণ ঘেমে গেছি। তো এর মাঝে আমার আলুটা ভাজা হয়ে গেল। এখন আমি ওই তেলের মধ্যে আরেকটা কড়াইয়ে, যেহেতু কড়াইটা ছোট ছিল যেন আরেকটু বড় সাইজের কড়াই নিলাম, নিয়ে ওর ভিতরে তেলগুলো ঢেলে দিয়ে আমি এখন পেঁয়াজ কুচি দিয়ে দেবো। দিয়ে পেঁয়াজটা লালচে করে ভেজে নিয়ে এর মধ্যে সমস্ত মশলা অ্যাড করব। আসলে গরমের মধ্যে ভিডিও করতে অনেক কষ্ট হয়, তারপরেও কষ্ট করে ভিডিও বানাচ্ছি অসুস্থ শরীর নিয়ে। প্লিজ তোমরা যারা আমার ভিডিওটা দেখছো আমার ভিডিওতে একটা লাইক করে দিও, আর আমার পাশে থেকেও সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি। তো এই তো দেখো সমস্ত মশলা আমি এক এক করে অ্যাড করছি। এখন মশলাটা তেলের সঙ্গে ভালো করে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিব। এরপরে এর মধ্যে হালকা পানি দিয়ে দেব, কারণ কি মশলাটা পুড়ে যাবে। তো এতে একটু মশলাটা ভেজে নিচ্ছি যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। এরপর এর মধ্যে লবণ দিয়ে দিলাম, আর একটু সময় নিয়ে কাজটা করছি, কারণ হচ্ছে আমি মানে মানে ভিডিও করার সময় সব কিছু কেমন জানি মানে কি আর বলবো, এলোমেলো অবস্থা হয়ে যায়। মানে কখন কোনটা করবো আর মানে নিজে খেয়াল থাকে না, এরকম একটা অবস্থা। যাই হোক, তার মতো মানে তাড়াহুড়ো করে করতে গেলে কোনো কাজই হয় না আর কি। এই তো এদিকে আবার হচ্ছে মেয়ের স্কুলেরও ছুটি হয়ে যাবে, স্কুলও ছুটি হয়ে যাবে, আবার ওরাও চলে আসবে। তো আমাকে একটার মধ্যে আবার খাবার রেডি করে দিতে হবে। সেই কারণে আবার তাড়াহুড়া করছি আজকে, মানে দেরি হয়ে গেছে আর কি রান্না করতে। তো যাই হোক, এখন মশলাটার মধ্যে পানি অ্যাড করে দিলাম, দিয়ে এখন একটু কিছুক্ষণ কষাবো। এরপরে এর মধ্যে মাংসগুলো দিয়ে দিব। তো এর মধ্যে আমি হচ্ছে 2টা সাদা এলাচ, তারপর 2টা গোলমরিচ দিয়ে দিলাম। তো এখন মশলাটা ভালো করে কষিয়ে নিব। তো এই পাশে আমি আরেকটা চুলায় হচ্ছে আরেকটা তরকারি রান্না করব আমাদের জন্য, একটু ঝোল টাইপের রান্না করব। আর তার জন্য আমি কড়াইয়ে তেল দিয়েছি, আর তেলের ভেতর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন এটাও ভেজে নিব। যেহেতু মুরগির মাংস বাচ্চা খাবে, আর আমরা আমাদের জন্য আলাদা একটা তরকারি রান্না করছি, কারণ আমার প্রতিদিন মুরগির মাংস খেতে ভালো লাগে না। আর আমি যখন এই ভয়েসটা দিচ্ছি তখন একদম ফ্যান বন্ধ করে ভয়েসটা দিচ্ছি, যার কারণে আমি একদম ঘেমে গেছি, খুব কষ্ট হচ্ছে। আসলে গরমের মধ্যে ফ্যানটা বন্ধ করে রাখা খুবই কষ্টদায়ক। এত কষ্ট করে ভিডিওটা দিই, তারপরেও সবাই যদি একটা ভিডিওতে লাইক করে আসলে ভালোই লাগে, যে কষ্ট করে ভিডিও দিলাম, সবাই আমার ভিডিওতে একটা লাইক দিয়েছে, আমার ভিডিও দেখছে। এইটা আমার কাছে খুবই ভালো লাগে। এই জন্য আমার মনে হয় যে একটু কষ্ট করলে আর কি হবে, সবাই তো আমার ভিডিও দেখে, এটাই মনে হয়। কিন্তু তারপরেও কি বলবো, খুবই কষ্ট হয় একটা ভিডিও এডিট করতে, ভয়েস দিতে, ভিডিওটা একটু পর পর মানে একটা করে শর্ট নিতে খুবই সময় লাগে। তো এই তো দেখো আমি মশলাগুলো দিয়ে দিলাম। এখন মশলার মধ্যে পানি দিয়ে মশলাটা কষিয়ে নিলাম।
এরপর হচ্ছে এর মধ্যে তরকারিগুলো যেগুলো কেটে ধুয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব। আসলে অসুস্থ শরীরে কি বলবো যে যতগুলো ওষুধ খেয়েছি শরীরের এখনও দুর্বলতা কাটেনি। সেভাবে আমি রান্না করছি আর ওইভাবে ভিডিওটা শ্যুট করছি। যার কারণে কোনো কিছুই ভালো লাগছে না। সব কাজ আমি আস্তে আস্তেই করছি, কিন্তু আস্তে ধীরেই করছি। আসলে শরীর ভালো না থাকলে কিন্তু কাজেও মন বসে না। অনেক ওষুধ খাওয়ার কারণে শরীর দুর্বল হয়ে গেছে। এর কারণে কোনো কাজই ভালো লাগছে না। তারপরও ভিডিও অনেক কয়দিন দেইনি। যার কারণে ভাবলাম না, আজকে একটু কষ্ট করে হলো ভিডিওটা দিই। তো মশলাগুলো এখানে কষিয়ে নিলাম। এরপরে এর মধ্যে তরকারিগুলো অ্যাড করব। তো এই তো আমি তরকারিগুলো কুচি করে বেশি ছোটও করিনি, বেশি বড়ও করিনি, মিডিয়াম সাইজে কেটে নিয়েছি। তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এটার সঙ্গে মশলার সঙ্গে ভালো করে তরকারিগুলো কষিয়ে নেব। সবজিগুলো কষিয়ে নেওয়ার পরে এরপর পানি দিয়ে দিব। দিয়ে তারপরে কিছুক্ষণ কষিয়ে তারপরে কষানো হয়ে গেলে ঝোল দিয়ে দেবো। বেশি ঝোল রাখবো না, কারণ তরকারিটা আমি আটোমাটো করব। কারণ হলো কি, খালি খালি যেহেতু রান্না করছি, এই কারণে বেশি ফোটা ঝোলও ভালো লাগবে না। একদম গায়ে গায়ে ঝোল রাখলে খেতে ভালো লাগবে। তো এতে এখন তরকারিটা কষাচ্ছি আমি মশলার সঙ্গে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।